গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে বাড়ি চলে এসেছি। কালকে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, তোমাদের সামনে আসতে পারিনি। কালকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। শরীরটা একটু খারাপ লাগছিল। এখন তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, ছেলেকে পড়াতে চলে এসছে। মোটামুটি কাজ করে নিয়েছি, এখনও বিছানা গোছানো হয়নি দেখো। আর যেগুলো নিয়ে গিয়েছিলাম অনেকগুলো কাচাকুচি করতে আছে, ওগুলো সব কাচবো এবার। দেখো কত কাজ। এই দেখো, এই জামা কাপড়গুলো সব কাচতে আছে, এগুলো কাচবো। আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো আছে। কাজটা সেরে স্নান করে আবার পুজো করতে হবে। আজকে দেখো হালকা হালকা কুয়াশা পড়ছে, আবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। এরকম ঠান্ডা অনেকদিন পড়েনি। মেঘটা অন্ধকার অন্ধকার লাগছে, মেঘলা মেঘলা আকাশ আর হালকা হালকা কুয়াশা। তো চলো কাজগুলো আগে সেরে নিই। এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি, এগুলো এবার কাচবো। আর এই ট্রলিটা করে হারপিক নিয়ে এসেছিলাম, হারপিক পড়ে গিয়েছে, ওটা ট্রলিটা একটু পরিষ্কার করতে হবে। আর এইগুলো সব খাবার জিনিস ট্রলির ভিতরে ছিল, নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো কি করছে, ঠাকুরের থালা বাসন পরিষ্কার করছে। আর এই জামা কাপড়গুলো এগুলো সব রোদে দিয়েছি, এগুলো কাচবো না। এগুলো নিয়ে গেছিলাম কিন্তু পরা হয়নি, এগুলো রোদে দিয়ে তুলে রাখবো। আর ওইগুলো কেচে দিয়ে এবার দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, এদিকে ভাত বসিয়েছি। আর এটা হবে আলু ভাজা, টমেটোর চাটনি। এদিকে প্রেসারে ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, এই জন্য নিরামিষ রান্না হচ্ছে। আর বেশি কিছু করছি না, অল্পের মধ্যেই করছি। আর ওদিকে তোমাদের দাদাভাই দেখো ঘর মুছছে। আর সব কাজে হেল্প করে, যখনই বাড়িতে থাকে তখনই আমাকে সব কিছুতে হেল্প করে। তো চলো রান্নাটা করে নিই। স্নান করে পুজো করে ছাদে এলাম জামা কাপড় মেলতে। আজকের ওয়েদারটা দেখো কীরকম, মনে হচ্ছে যেন এখনই সকাল হলো। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, রোদ নেই। এই তো জামা কাপড় কত কেচেছি, আজকে তো কিছুই শুকোবে না। আর যেগুলো শুকনো মেলেছিলাম ওগুলো তুলে ফেলেছি, রোদ নেই সেই জন্য তুলে ফেললাম। আর ভিজেগুলো বাতাসে যা একটু শুকোবে, নাহলে কালকে শুকিয়ে যাবে। এখন বাজে প্রায় 1:45 মতো। নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখো চারিদিকটা কেমন অন্ধকার, আজকে আর রোদ উঠবে না। তো যা শুকোবে শুকোবে, থাক এগুলো মেলা। আমি নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। এই ড্রাই ফ্রুটগুলো অর্ডার দেওয়া ছিল কলকাতা যাওয়ার আগে। আমরা যখন কলকাতায় গেছিলাম তখন এগুলো এসেছে, মা নিয়ে রেখেছিল। এই দেখো, এটা হচ্ছে আখরোট, আর এটা হচ্ছে পেস্তা, এটা কিশমিশ, এটা হচ্ছে কাঠবাদাম দেখো, আর এটা হচ্ছে কাজু। এই 5 রকমের বাদাম অর্ডার দেওয়া ছিল। এগুলো এবার প্যাক খুলে একটা কৌটোতে রেখে দেব। এই দেখো বাদামগুলো সব একসঙ্গে মিশিয়ে এই কৌটোতে ঢেলে রাখবো। এখানে পেস্তাগুলো বাটিতে ঢেলে নিয়েছি, এবার কাঠবাদামগুলো দিলাম। তারপর এবার দেব কাজু আর কিশমিশ, এগুলো সব। আর বাকি আছে আখরোট, এখানে আখরোট ভাঙা হচ্ছে। আখরোটগুলো ভেঙে তখন এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে কৌটোতে ঢেলে রাখবো।
দেখো মেশানো হয়ে গেছে, মিশিয়ে এই কৌটোটায় রেখে দিলাম। এটা কৌটোটা সব আটলো না, কিছুটা বেশি আছে, এই কৌটোটায় রেখে দিলাম। এগুলোটা হচ্ছে ছেলের খাবার, ছেলে প্রতিদিন খাবে, সেজন্য নেওয়া হয়েছে। তো এগুলো এবার গুছিয়ে নিই, সব নোংরা হয়ে আছে। এখন বাজে 4:30। দেখো রেডি হয়ে নিয়েছি, একটু যাব মাঠের দিকে রাস্তায় হাঁটতে, ওখান থেকে হেঁটে ছেলের দুটো বই কিনতে আছে, সেই বই দুটো একটু কিনতে যাব, কিনে তারপর বাড়ি আসবো। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। দেখো চলে এসেছি বাড়িতে, চেঞ্জ করে নিয়েছি, যা যা বাজার করার ছিল সেগুলো করেছি, কিন্তু ছেলের জন্য বই নেব বলছিলাম, বইটা নিইনি। কালকে ওইদিকে যাব, আসার পথে নিয়ে নেব। এই যে বাজার করে নিয়ে আসলাম, দেখো কি কি বাজার করলাম। এই দেখো বাজার করে নিয়ে এসেছি। এটা হচ্ছে সজনে ডাঁটা, এটা হচ্ছে মেথি শাক, ধনে পাতা, এটা আছে আদা, কাঁচা লঙ্কা, আর এটা আছে মটরশুঁটি। দেখো একটা থোর নিয়েছি, আর নিয়েছি এটা আছে শসা আর গাজর। আর এ দেখো নিয়েছি, এগুলো হচ্ছে বেগুন, বেগুন নিয়েছি, আর নিয়েছি উচ্ছে আর পটল। আর দেখো আলু। দেখো এই বাজারগুলো সব করে নিয়ে আসলাম। এখন সকালে বাজার করতে লেট হবে, ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়, বাজার করতে লেট হবে বলে সন্ধ্যাবেলাতে বাজার করে নিয়ে আসলাম। এগুলো এবার ফ্রিজে রেখে দেবো, তাহলে টাটকা থাকবে। তো চলো এগুলো ফ্রিজে রেখে দিই। সবজি টবজি সব ফ্রিজে রেখে দিয়েছি। আর ছেলের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারাটা এবার ওকে দেবো, ও খাবে। আর কালকে সকালে আবার বহরমপুর যাওয়ার আছে, বোনের ছেলের স্কুলে গেছিলো, স্কুলে গিয়ে পার্কে খেলা করতে গিয়ে গলাতে পেরেকে কেটে গেছে, বলছে এখান থেকে নাকি এতটা কেটে গেছে, হসপিটালে এখন ভর্তি আছে, সেলাই হবে। তো এখন রাতে গেলে তো আর দেখতে পাবো না, তাই সকালে উঠে যাব, ওখানে গিয়ে বাড়ি আসার পথে ছেলের জন্য বইটা নিয়ে আসবো। বইটা সেই জন্য এখন আর নিলাম না। তো চলো ছেলেকে খেতে দিই, দিয়ে তারপর রাতের খাবার খাবো একটু পরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, টাটা, বাই।